পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে নিজের ইবাদতের সাথে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জমিনের শ্রেষ্ঠ আত্মীয় মার বাবা তাদের সাথে চলন ফিরন মাত কথা লেহাজ তমিজ সম্পর্কের কথা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা দিছেন। মা বাবার অনেক ওয়াজ আপনারা শুনছেন, শুনরা শুনবাও, আমি সে প্রসঙ্গ যাইনি। সাধারণ এক দুইটা কথা তার উপরে আলোচনা করতাম চাই। এই দুনিয়াতে মা বাপ তাই ঘনিষ্ঠ আত্মীয় আর পৃথিবীর দ্বিতীয় কেউ নাই। যারা নিজের জীবন দিয়াও সন্তানের জীবনে আপনার রাখতে চায়, যারা নিজের জীবন বিসর্জন দিয়া সন্তানের জীবনের সুখ শান্তি চায়, যারা নিজে খাইতে চায় না, ঘুমাইতে চায় না, জিন্দেগির সুখ শান্তি নিতে চায় না, শুধু সন্তানরে সুখ দিতে চায়, ওদের ব্যবহারে পাক কালাম কোরআনে করিমের মধ্যে আল্লাহ কামুল হাকিমিনে ঘোষণা করছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। মাশাআল্লাহ, মাননীয় সুনাইর বিধায়ক সাহেব আইছেন, তাই সম্মানের সম্মান দেওয়া দরকার। এজন্য আমার আলোচনা তুই তান দিকে তুলা মারছি। সময় আমার খুব লম্বা না, মুহূর্ত সময়ের ভিতরে সমাধান দিয়া দুনিয়ার শ্রেষ্ঠ সম্পর্ক হইয়া থাকলো আল্লাহর ঘরে যাদের জন্য হওয়া উচিত, তারা হইয়া থাকলো ওয়ালিদিন, মাতা এবং পিতা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ঘোষণা করছেন, হুকুম তোমাদের জন্য আল্লাহর ইবাদত, আর তোমরা কি করো? তোমাদের মাতা এবং পিতা দুইজনের সাথে সুব্যবহার করো। এক আয়াত শেষ, দ্বিতীয় আয়াতে আল্লাহ যাতে আবার ঘোষণা দেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ইলা আখিরিল আয়াত। পাক পরওয়ারদিগারে আলমে দ্বিতীয় আয়াত আবার ঘোষণা করলা, হে বিশ্ব মানব সম্প্রদায়, ওয়াবুদুল্লাহ, সবাই আল্লাহর উপাসনা, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে কোনো বস্তুকে শরীক করিও না। আল্লাহ তার জাত এবং সিফাতের মধ্যে এক অদ্বিতীয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ তো উনি যাই সৃষ্টি হইছেন না, জানে কেউ জন্ম দিছে না, জানতাই কেউ জন্ম নিছে না। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কামুল হাকিমিনে তার নাম পরিচয় দিতে আল্লাহ তো কেউ নাই। আল্লাহ বেপরোয়া, জান কেউর মুহতাজ নয়, লাম ইয়ালিদ, জান কেউর সন্তান নয়, লাম ইউলাদ, জান সন্তান পৃথিবীর কেউ নয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, সেই আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপাসনা করো, আল্লাহর কাছে আমার কি বলে বন্দেগী করিয়া আল্লাহর প্রিয় বনার চেষ্টা নেও। এবার আল্লাহর যাতে ফরমায়, ইবাদতে শুধু শেষ নয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মাতা এবং পিতার সঙ্গে ভালো ব্যবহার করো। শেষ নি বলে না, প্রথম আয়াত ছিল আল্লাহর ইবাদত, লগে মাতা পিতার খিদমত। এবার 3 নম্বর আয়াত আল্লাহ, 2 নম্বর আয়াত আল্লাহ জানায় ইবাদত কার বলে আল্লাহ, আর আপনার খিদমত কার বলে মার বাবার। আল্লাহর পরে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা তোমার জন্য আমার জন্য, উনারা হইয়া তাহলে আমাদের মাতার পিতা। আল্লাহ বড় দয়াবান। মাইয়ে কষ্ট করছেন গর্ভ ধারণ তাই আরম্ভ করিয়া, কুলের মধ্যে লোহাটাকে আরম্ভ করিয়া আপনার আচার আচরণ ব্যবহার সব দিক দিয়া মায়ের কষ্ট বেশ, সঙ্গে বাবাও কষ্টের মধ্যে কমি নাই, আল্লাহ সবই জানে। এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নিজের ইবাদতের পরে স্থান দিল কার বলে মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহারের খিদমতের আদেশ। এবার দ্বিতীয় আয়াত আল্লাহ জানায়, ওয়া বিযিল কুরবা, মায়ের ঘনিষ্ঠ বাবার ঘনিষ্ঠ যারা, ওরা ইয়া তাওলাজিল কুরবা, রক্তর দিক দিয়ে মায়ের দিক দিয়ে ঘনিষ্ঠ, বাবার দিক দিয়ে ঘনিষ্ঠ, ওই ঘনিষ্ঠ জনের নামই ইয়া তাওলা কোরআনের ভাষায় যুল কুরবা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায়, তোমাদের মায়ের রিশতাদার যারা, বাবার রিশতাদার যারা, তাদের সঙ্গে কি করো বলে ইহসান বালা সম্পর্ক করো। মায়ের সঙ্গে সম্পর্ক বহাল রাখতে হইলে মায়ের বোন খালার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে লাগে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হইলে মায়ের ভাই মামার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে লাগে। মায়ের সঙ্গে সুসম্পর্ক রাখতে নানা নানির সঙ্গে সুসম্পর্ক রাখা লাগে। বাবার সঙ্গে সুসম্পর্ক রাখতে বাবার ভাই চাচার সঙ্গে আপনার কি বলে সুসম্পর্ক রাখা লাগে। বাবার সঙ্গে সুসম্পর্ক রাখতে হইলে
বাবার বোন খালার সঙ্গে আপনার পিসি ফুফুর সঙ্গে বালা সম্পর্ক রাখা লাগে। বাবারে যতই তুমি আপেল আঙ্গুর নাশপাতি খাওয়াও, পাও মালিশ করো, হাত মালিশ করো, বাবার ভাই চাচার লগে সুসম্পর্ক নাই, তোমার আব্বা কখন তোমার ওরে সর্ব অবস্থায় খুশ নাই। একই গাছের ডাল, একই গাছটা কি আপনার কি সৃষ্টি? এক গাছের দুইটা ডাল, একজন বাবা একজন চাচা, এক ডালের লগে ভালো সম্পর্ক আছে, অপর ডালের লগে সম্পর্ক নাই, এজন্য তোমার বাবা সর্ব অবস্থায় তোমার উপরে খুশি নাই। আল্লাহ কোরআনে কারীমে জানাই দে কি বলে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। পাক পরবর্তীকারে আলমে জানাই দিতরা জবিল কুরবা ঘনিষ্ঠ জন, মায়ের ঘনিষ্ঠ, বাবার ঘনিষ্ঠ, বাবার রক্ত সঙ্গী সম্পর্কিত, মায়ের রক্তের সঙ্গে সম্পর্কিত যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখো। পৃথিবীর আলোচনা মুসলমান লক্ষ্য রাখিও, এই জমিনায় বিবাহ, এই জমিন বিবাদ হইয়া থাকলো বাতিজার চাচার সঙ্গে, আপনার কি বলেন তো বোন পুত্র খালার সঙ্গে, আপনার ভাইয়ের সঙ্গে, বোনির সঙ্গে বিবাদটা আমরা ঘরের মধ্যে বেশি। আল্লাহর কোরআন আল্লাহর কাছে জানায় তোমাদের ঘরের মধ্যে তোমরা বুঝতো না আনো, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, আর ভাইয়ের সঙ্গে কি বলে ভাইয়াত্ব ব্যবহার করো। মামা আল্লাহর কাছে ফরমাইরা ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিনের সঙ্গে আমার কি সুলেহ সুসম্পর্ক করো, সুলেহের সম্পর্ক করো, বিচ্ছেদের সম্পর্ক নয়, আপুসের সম্পর্ক করো। যদি ইমানদারের সঙ্গে আপুস সম্পর্ক করো, আল্লাহর নির্দেশ হয় রক্তের সম্পর্ক, দুধের সম্পর্ক যারা আছে তাদের সঙ্গে কি বিচ্ছেদের সম্পর্ক হবে। পাক পরবর্তীকারে আলমে মায়ের সঙ্গে বাবার সঙ্গে কথা কিভাবে হইতো, ব্যবহার আচরণ কিভাবে হইতো, কোরআনে কারীম আল্লাহ জানাই দে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সমান তিনটা আয়াতে কি অর্থ? আল্লাহ তিনটা আয়াত পড়লাম। আল্লাহ যাতে ফরমায় আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে শরীক করিও না, খেদমত করো, বালা ব্যবহার করো মাতা এবং পিতার সাথে। এবার আল্লাহর যাতে আগর আয়াত বা আপনার মায়ের আত্মীয়, বাবার আত্মীয় আপনার শরীক করছলাহু বিজিল কুরবা। এই আয়াতের মধ্যে আল্লাহ আহকামুল হাকিমিনে শুধু মাতা পিতার সঙ্গে আচরণ ব্যবহার মাত কথা শিক্ষা দিতরা কোরআনের ভাষা দিয়া, আমার ভাষা তোমার ভাষা দিয়া নয়। পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা তোমার মা কি বাবা, একজন কিবা দুইজন যদি বয়সপ্রাপ্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ওরা তাদের ব্যবহার দিয়ে তোমারে দুঃখ দিলাই, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ওদের তাই দুঃখ ভাইয়া, আঘাত ভাইয়া, মাতা পিতার তাই কোনো দিক চোট ভাইয়া তুমি আমার কি বলে উফ কথা হইও না। তোরে আমরার বাসায় সুযোগ হইয়া থাকলো, ধাক্কা খাইলে, আঘাত লাগলে, দুঃখ পাইলে, বেমার বললে, অপারক ওই অধৈর্য হইলে আমরার মুখে দিয়ে উফ কথা জারি হয়। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা যে কোনো দিক দিও তোমার দুর্বল অসহায় মাতা পিতায় যদি আচরণে ব্যবহারে অর্থে স্বার্থে যে কোনো দিক দিয়া তোমার বাবায় কিবা মায় তোমারে বিন্দু পরিমাণ দুঃখ দেয়, আরে সন্তান মা বাপ তাকি দুঃখ পাইলে উফ পাইও না। এবার লক্ষ্য রাখো, উফ কত দূরের কথা, পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য রাখো। মুসলমান কত মানুষে তার মা বাবারে আপনার নির্যাতন করে গোটাই আপনার সেপারেট করিয়া দে, বাড়ি থেকে বাহির করিয়া দে, বৃদ্ধাবাসের মধ্যে নিয়ে তাদের আপনার কি স্থানান্তরিত করিয়া দে। কত সন্তান আছে মায়ের সঙ্গে কথা করে না, বাবার সঙ্গে কথা করে না, আবার দেখায় মুসলমানি। কোরআনে কারীমের এক আয়াত বা একটা শব্দ বিপরীত যদি ইচ্ছা করিয়া কোনো মানুষে আমল করে, জীবনের আমল তার কোনো কাজের মধ্যে লাগবে না। আল্লাহ যাতে ফরমাইরা তিলকা হুদুদুল্লাহ ফালা তাতাদুহা ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা কোরআন আল্লাহর কানুন, সীমা অতিক্রম না করার জন্য আল্লাহর নির্দেশ। যারা সীমা অতিক্রম করে আল্লাহ যাতে ফরমাইলেরা জালিম। অন্য আয়াত আল্লাহ জানেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ কোন জালিম সম্প্রদায়ের পছন্দ করে না। চাহে তুমি মুসলমান তাকি হও, চাহে ও মুসলমান তাকি হও, জৈন মজুসি
জি জি জি, আপনার মিডিয়ার সামনে বারবার দেখা উচিত, এটা তো সারা দুনিয়ায় বুঝে শুনে। গতিকে আমরা নিজে নিজে বুঝতাম আমরা এই বাংলা ভাষার আলোচনা পৃথিবীর যত জায়গা এগুলো আছে, ফেসবুক আলা, হোয়াটসঅ্যাপ আলা, এরা পাইরা কথার লাগি আমরা আদর্শর নিয়মে কেউ বুঝতো না, আমাদের সম্মান রক্ষা হইতো, জাতীয় ভিন্ন জায়গাতেই দেখি আমরা প্রশংসা করতো। তাই মেহরবানি করি, পিছনে মানুষ দাঁড়াই দিয়েছেন, সামনে জায়গা আছে, একটু একটু আপনারা জায়গা দেখুয়া, একটু জায়গা দেখুয়া, পিছনে অসংখ্য মানুষ আপনার খাড়া। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মাত মনে হয় আপনারা বুঝতে পারছেন না, করিমগঞ্জের ভাষায়, শিলচরের ভাষায় সম্ভবত ব্যবধান আছে। তোরা মেহরবানি করিয়া দেখেন, একটা যুদ্ধ জেহাদের ঘটনা যদি আপনার সামনে আনি, তে আপনার আর নিজের শরীরের উপরে অন্যরে বইতে দিবা, ইলা দিলের মাঝে মায়া আইব, দয়া আইব। আমার সময়ে লম্বা লেকচার মানতো নাই, ওটার লাগে আমি চাইয়া আমি সামান্য জিকির করবো, আপনারা একটু একটু আগে দিয়ে দেখবো, যখন পিছনে যে ভাই সকল দাঁড়াইলে তার ফাও বেদনা করবো। নিজের ব্যবহারে অন্য দুঃখ পাইলে এটা সব নাই, নিজের ব্যবহারে অন্য শান্তি পাইলে ওটা সব আছে। একটু একটু আগে দিয়ে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাশরের ময়দানে জবে তুমি সমুদ্রের তাপে, হাশরের ময়দানে জবে সমুদ্রের তাপে, মাতার উপর হয় যেন ছায়া, মাতার উপর হয় যেন ছায়া, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। হাশরের ময়দানে জবে দুজখের আগুন উতলে পড়বে, হাশরের ময়দানে জবে দুজখের আগুন উতলে পড়বে, দেওয়াল মতো হয় যে বেড়া, দেওয়াল মতো হয় যেন বেড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। গুলাম কান্দিয়া বলে, গুলাম কান্দিয়া বলে, মৌলাজির দর্শনের কালে, গুলাম কান্দিয়া বলে, মৌলাজির দর্শনের কালে, চিৎকারেতে উঠিয়া পড়ি, চিৎকারেতে উঠিয়া পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছিলাম, মা এবং বাবা যদি বয়সের কারণে, দুর্বলতার কারণে, অসহায়তার কারণে, বেমারের কারণে, নানান নমুনার যে কোনো দিক দিয়া হোক, যদি সন্তান তোমারে কোনো নমুনায় কোনো দিক দিয়া তোমারে দুধ দেয়, আঘাত পাইলে যেমন তুমি উফ হইয়া থাকো, মা বাপ থাকি যে কোনো দিকের দুঃখ পাইলে উফ কথা হইও না। আমরা তার বিপরীতে আছি কিবা না, আল্লাহর বিধান, ওদের সম্মান ব্যবহারে উফ নাই। আমরা রইয়া থাকলো উফ তো দূরের কথা, অনেক মানুষের, অনেক সন্তানের মা বাবার সঙ্গে মাত কথাও নাই। আবার আমরা মুসলমান, অনেক আছে আপনার মাতা পিতার সঙ্গে উঠা বসা নাই, অনেক আছে আবার কি বলে মাতা পিতারে কোনো বস্তু দেওয়া নাই,
অনেক আছে মাতা পিতার হেফাজত নাই, আপনার নির্বাসন কিবা তো বৃদ্ধাসন তাদের জন্য আপনার কি বলেন তে ব্যবস্থা করিয়ে দিছে। এ মুসলমান, আল্লাহর বন্দাতে কোরআনে করিম ঘোষণা দেন কি ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, ওদের আপনার জিরকি নাই দমকি নাই, তাদের সঙ্গে আপনার কি বলেন তে কর্কশ মিজাজে কোনো কথাবার্তা পর্যন্ত নাই। তোমার মায়ে তোমার বাবায় জন্ম থাকি আরম্ভ করি মৃদু ভাষা নম্র ভদ্র সম্মান সূচক শব্দ দিয়া তোমার সব সময় সম্বোধন করতা। আল্লাহ যাতে সেটা কি আল্লাহর জাতের জানা আছে। আজ মাতা পিতা দুর্বল অসহায় বেমারি যে কোনো দিক দিয়া অসহায় পড়িয়া থাকছে, আল্লাহর যাতে ফরমায় তাদের সঙ্গে দুঃখ ব্যবহারটাই দুঃখ পাইলে উফ নাই। আর লগে কি বলেন তে আপনার জিরকি ধমকির সুরে তাদের সাথে কথা নাই। আমার আল্লাহ ফরমাইন পাক কালাম وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। রব্বুল আলামিন ফরমায় যখন ওরা দুইজনের সাথে মায়ের সাথে বাবার সাথে কথোপকথন করবায়, আলাপ আলোচনা করবায়, মাত কথা করবায়, তখন আপনার ভদ্র সম্মান সূচক শব্দ দিয়া নম্রতা ভদ্রতার সাথে আপনার করবায়। দুনিয়ার মানুষ আপত্তি নাই, শ্বশুরিয়ে ফোন করলে হ্যালো আম্মা, আম্মা তার ভালো আছেন মাশাআল্লাহ, আব্বা ভালো আছেন নানি, শ্বশুরির কোনো আপত্তি নাই, পড়ছেন শুকরিয়া শুকরিয়া। ওয়াইফর মা আপনার শ্বশুরির সম্মানের মালিক, আপনার সম্মান দিতা নম্র কণ্ঠে ভদ্র কণ্ঠে মাত্রা, এটা জরুরত। আপন মা শ্বশুরির তাকি আপনার কাছে মর্যাদা পাইবে বেশ পাইবানি না কম বলে 1000 গুণ বেশি। মায়ের কদম তলে তোমার জান্নাত আছে, মায়ের দোয়া তোমার জন্য গ্রান্টেড মুস্তাজাবুদ দাওয়াত আছে। শ্বশুরির আপনার দোয়া গ্রান্ট হবে এমন কোন সার্টিফিকেট দলিল নাই। তবে বিবির মা ওয়াইফের মা ব্যবহার বালা ভাইতা নতুবা মুরগির রান খাওয়া কঠিন আছে। শ্বশুরের সঙ্গে কর্কশ মিজাজে কথা করলে, সালাম কালাম না করলে, নম্রতা ভদ্রতা না রাখলে, মাঝে মধ্যে দাওয়াত গেলে মুরগির রান মিলবো না ডাকনার সুতা হাড্ডি মিলবো। শ্বশুরের সঙ্গর বালা ব্যবহার রাখে মুরগির রান খাওয়ার লাগি, মাছর ভালো পিস খাওয়ার লাগি, দুধ মিঠা দই মাখন ঘি খাওয়ার লাগি। মায়ের সারা জীবন দুধ মিঠা আপনার ঘি বাসিয়া আপনার গোসা কাটা সারা মাছ আর মাংস খাওয়াইছে আনি না না। মায়ের সঙ্গে কথা করতে কর্কশ মিজাজ, সেটা খালি চিল্লাবা মুখ খুশ না বেজার। আম্মায় আপনি সামান্য দূর বিদেশ প্রবাস, তাও নই আইছেন কোনো কাজে, আম্মায় ফোন করিয়া কোনো কিছু মাতিতা চাইরা, কোনো ডিমান্ড দিতা চাইরা, বাদবালা জিজ্ঞাসা করতা চাইরা। শ্বশুরের ফোনও আমরা যেমন ব্যবহার আছিল, মায়ের ফোনে তাই ভালো হইতো না। বাদ আল্লাহর বিধান ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মায়ের সাথে বাবার সাথে নম্র ভদ্র সম্মান সূচক শব্দ হইতো হইছে। শ্বশুরের বেলায় গুনাহ নাই, বালা বালা ভালো হইছে, আইলে আসন থাকতো। এবার লক্ষণীয় হইয়া থাকলো ওয়াইফর আম্মা তাকে নিজের আম্মার সঙ্গে সুরটাও মিটা হইতো আল্লাহর বিধান মতো, শব্দটাও আপনার সম্মানজনক হইতো। যদি আপনার সম্মানজনক শব্দ হয়, সুরটা আপনার মিটা হয়, মায়ের আত্মা ফাটিয়া আপনার জন্য দোয়া হয়। এজন্য মুসলমান মায়ে যে দোয়া করেন, আব্বায় যে দোয়া করেন, দন্য কর্তির তার নিশানা না পড়তে পারে, ব্যতিক্রম করতে পারে, কিন্তু মা বাবার দোয়া আল্লাহর যাতে আওলাদর হকর মধ্যে আপনার কি ব্যতিক্রম হয় না, আওলাদর হকর মধ্যে ঘুরে না। আল্লাহর যাতে আপনার কোরআনে কালামের মধ্যে ঘোষণা দিয়া দিতরা মা বাবার সঙ্গে কওলে কারিম, বিবির সঙ্গে কওলে মারুফ, আপনার আত্মীয় স্বজন ভাই বন্ধুর সঙ্গে কওলে সাদিদ। কোরআনে কারিম আল্লাহর যাতে ফরমাইছেন ওয়াকুলু কাওলান সাদিদা, কাওলান সাদিদ কার সঙ্গে আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী, ওদের সঙ্গে হবে আপনার কি বলেন তাদের দিমাগ অনুযায়ী ব্যবহার অনুযায়ী ভাষা, সুন্দর ভাষা হবে তাদের সঙ্গে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন। আপনার স্ত্রীর সঙ্গে ভাষা হবে কি ওয়াকুলু কাওলাম মারুফা, না কঠিন না আসান, বউর সারার জ্ঞান সমান নাই। আপনি MA-LLB, আপনি আপনার অন্যান্য আরো বড় বড় ডিগ্রি, আপনার স্ত্রী নিরক্ষর হইতে পারে। বিহারের লালু প্রসাদ যাদব সাহেব আপনার CM ছিলা, রেলমন্ত্রী ছিলা, ওয়াইফ সাহেবানি রাবলি দেবী নিরক্ষর। ইনো যদি এই আপনার লালু প্রসাদ যাদব সাহেব ইংলিশে বুঝানি আরম্ভ করেন, ওয়াইফরে বুঝবো তো সারা একমত হইব। ঠিক আপনার আমি লালু প্রসাদ দেখাইতাম চাইছি না, আমার দেশ হইলা শিক্ষিত মানর বড় অশিক্ষিত স্ত্রী আছে কিবা না, জ্ঞানী মানুষের বড় অজ্ঞান বিবি আছে কিবা না। আপনার কি বলেন তেপালো সর্বদিক দিয়া উদ্যোগ চরিত্রবান মানুষের ঘরের মধ্যে সাধারণ চরিত্রবান মহিলা আছে কিবা না।
আকলওয়ালা মানর গরত এক ধরনের বেআকল আর কাছে কিবা না, যার কারণে আল্লাহ কোরআনে করিম আজ নাই বিয়ার আগে নাই আজ তাই 1450 বছর আগে কোরআনের মাধ্যমে জানাই দিছেন স্ত্রীর জ্ঞান যেমন হইব, বুঝ বিবেক যেমন হইব, তার বিবেক অনুযায়ী কথা তার সঙ্গে করা হইতো। অনেক সময় সারে ইংলিশ আপনার আলোচনা আরম্ভ করলাম, মাঝে মধ্যে আপনার যে খুব বলা শুদ্ধ ভাষায় বাংলা কইলা তাই জীবনে বাংলায় জানেও না, তাই জানেও না। এখন যখন বাংলা কইছেন শুদ্ধ ভাষায়, ইংরেজি কইছেন শুদ্ধ ভাষায়, বুঝছে না, খালি জি কিতা কইলা একবার আপনি তো বুঝছেন, আবার কইছেন ভাষা জি আপনি কিতা কইলা বুঝছে না তো, 3 নম্বর বার জি কিতা কইলা সাবর আর রাগ গুছায় যারা না, 3 বার হাল্লা মোটার ভরিয়া বিলকুল বুঝে না, অত বড় এখন কইছেন। আল্লাহ কোরআনে করিম কোন জায়গা কইছেন বুক দিয়ে যেখান বুঝে না ওখান কইতায়, আর 3 বার তাই যদি জিজ্ঞাসা করে তাহলে আপনার নিজের বানাইল কিতাব ওখান তাই বড় এখান কইতায়। দেশের মাঝে এই আওয়াজ আছে কিবা না তালাশ করি দেখিও। আপনার সন্তানের সঙ্গের ভাষা কোরআনে করিমে শিক্ষা দিছে, বিবির সঙ্গে আল্লাহ ভালো শোনার ভাষা কোরআনে করিমে শিক্ষা দিছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে ব্যবহার মাতকতার ভাষা কোরআনে করিমে শিক্ষা দিয়া দিছে, মাই এবং বাবার সঙ্গে আপনার ব্যবহারের ভাষা আল্লাহর কালাম পাক কালাম কোরআনে করিমে নিয়ে আপনার ঘোষণা করে দিছে। আমি মা বাবা প্রসঙ্গ আলোচনা চাইনি, মা এবং বাবারে খুশ এবং রাজি রাখার জন্য পাক কালাম কোরআনে করিম আল্লাহ যাতে ঘোষণা করছেন, একথা দেখাইতে হইলে আপনার কোরআনে করিম দেখাইয়া পাড়া দুই সাইটে দিয়ে 2 আয়াত আলোচনা করেছিলাম, 2 আয়াত প্রসঙ্গ আলোচনা আইব। এবার আল্লাহ কাছে জানাইরা ওয়াকফিদ লাহুমা জানাহুল মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন ফরমাইরা পাখি যেমন তার বাসার মধ্যে 2 বাহুরে আপনার বিলকুল ছোট আকৃতি করিয়া সে তার বাসার মধ্যে প্রবেশ করিয়া থাকে, তুমি যত বড় গুণী, যত বড় ধনী, যত বড় সম্মানী, যত বড় স্বাস্থ্যের মালিক বনো, যেদিক দিয়াই বড় হও না কেন, তোমার মার বাবার সামনে পাখি যেমন ছোট আকার ধারণ করে বাসায় যাইতে, তোমার মার বাবার সামনে তুমি তোমার জ্ঞানের দিক, তুমি তোমার গুণের দিক, তুমি তোমার চরিত্রের দিক, তুমি তোমার ঘটনাকৃতি শরীরের দিক, তুমি তোমার দৌলতর দিক, সব দিক দিয়া তুমি তোমারে ছোট বানাও, আর তোমার মা বাবার সম্মুখে তুমি যাও, তারা কখনো তোমারে বড় দেখতে চায় না, বড় মানে না। যত বড় প্রাইম মিনিস্টার হও, রাষ্ট্রপতি হও, মাইয়া আপনার রাষ্ট্রপতি হইয়া ডাকইন না, নাম ধরে ডাকইন। দুনিয়ার 2 মানুষ যারা যত বড় তুমি হও না তাদের সম্মুখে এরা পদবি নিয়ে ডাকলে নিজের দিল আঘাত লাগে, আর আপনার কি বলে নাম ধরি ডাকলে নিজের মনের মাঝে শান্তি মিলে। রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক, যদি মায় ডাক দিতে সময় ডাক দিয়া কইন বা রাষ্ট্রপতি শুনি যাও, বুঝা গেল মায় যেমন একটা গিন্না করা, বাবাই যেমন একটা গিন্না করা খারাপ কইরা, মানে আপনার মনের মাঝে বুড়াই আইছে, দুঃখ কষ্ট আইছে। রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী দেশের ঊর্ধ্বস্তরের মানুষ নানি, এবার যদি সম্মানের দিক দিয়া উঠে এমত অবস্থায় মায় যদি নাম ধরিয়া কইন ফলো না তুই কই, তুই তুকার ভাষা জি আপনার ভাষা নাই, তুই তুকারের ভাষা। দুনিয়ার অন্য তুই তুকার ভাষা করলে রাগ উঠে, গুসা বাড়ে, মারবার লাগি আপনার নির্যাতন করবার লাগি, অ্যাকশন নেওয়ার লাগি মনে চায়। নিজের জনম দুঃখী মা, জনম দুঃখী বাবা, জন্মদাতা মাতা পিতা যত তুই তুকারর শব্দ করেন তত দিলে তৃপ্তি ভাই ভালো লাগে। আপনার পদবি দিয়া ডাকিলে বুড়া লাগে, নাম ধরি ডাকিলে আপনার কি বলে মনটা বড় ফ্রেশ এবং ভালো ভালো হইয়া থাকে। এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান, যারা তোমার নাম ধরি ডাকিলে তোমার আত্মায় শান্তি পায়, আল্লাহর যাতে ফরমাইন ওরার সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের কদম তলে নবী ফরমাইন জান্নাত আছে। মাতা পিতা রাজি হইলে আল্লাহ রাজি, নবী যে জানাই মা বাবা আপনার কি বলে নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যায়। এবার মাইরিয়ার বাবারে রাজি করতে হইলে আল্লাহ কোরআনে করিম ঘোষণা দিতরা, কেউর মা বাপ জমিন তাকি গেছই নারাজ হবো তোমার উপরে নারাজ তাকিয়া, কেউর মা বাপে কোনো নারাজ আসই। আল্লাহ কোরআনে করিমের মধ্যে জানাই দেন তোমরা তোমাদের মাতা পিতার জন্য আমি আল্লাহর কাছে আমার রহমতের ফুল ভিক্ষা চাইও, যেভাবে তোমরার মায়ার বাবায় শিশু জীবন ফুলের মধ্যে নিয়া দয়ার মায়া করছলা, আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করিও, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদের লালন পালনকারী মাতা পিতা
ওরা আমাদের শিশু জীবনে যেমন কুলে ঘাটে লইয়া মায়া দয়া করছই, আমরার মার বাবারে তোমার রহমতর কুল ভিক্ষা চাইয়া যদি সগীরা কবিরা গুনাহ করিয়া তোমারে নারাজ করিয়া থাকই, দয়ার কুল খানো জায়গা দিয়া জান্নাতুল ফিরদাউস তাদের এনায়েত ফরমাও। এ আল্লাহর বান্দাগান, এবার মা বাপ খুশ রাখতে হইলে খালি তাদের এক ভালো পোশাক পরাইলে এরা খুশ হয় না, মা বাবারে খুশি রাজি করতে হইলে বালা খাওয়াইলে তারা খালি খুশি হয় না। মা এবং বাবার সঙ্গে দাদা এবং দাদি, নানা এবং নানি, মা বাবার আসল মা দাদার দাদি, মা বাবা মায়ের আসল নানার নানি, বাবার আসল দাদার দাদি। এখন বাবার আপনার জন্মদাতা বাবা এবং মা যায়, দাদার দাদি তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা লাগে। এজন্য ফরাইজর বাটো আছে, বাপ নাই বাবার জায়গার দাদা, বাবার যে অংশ বাইতা আছিল সমান অংশের অধিকারী হইয়া থাকলা দাদা, বাবা সৈন আপনার দাদা, বাবু আসইন দাদাও আসইন। ফরাইজর সম্পদ বাবার কাছে আটকিব, দাদার কাছে যায় না, কেন না দাদাই ভাইতা সম্পদ তান ছেলের কাছে। যদি এখন তান ছেলে থাকে না, তাহলে নাতির সম্পদের মধ্যে অধিকার। যদি এখন বাপ নাই, নাতির সম্পদের সমান সত্তর মালিক হইয়া থাকলা দাদা, যে অংশ ভাইতা আছিল বাবায় সেই অংশটা দাদার কাছে যায়। মাইয়ে যে অংশ ভাইতা আছিল নাই মাই, তাহলে যাইব কই বলে দাদির কাছে, মাইয়ের অংশ দাদির কাছে যায়। তাই মাইয়ের সম্মান দাদিয়ে পাইতে হয়, দাদার না বাবার সম্মানের সমান সম্মান দাদায় পাইতে হয়। অনেক মানুষ আছে তার বাপ লইয়া আগলি গেছে, চাচার মাঝে দাদারে দিলেছে, তার বাপ লইয়া আগলি গেছে। এক বাবা এক দাদা চার ছেলে, এক দাদার চার ছেলে, এই চার ছেলের মাঝে সম্পর্ক বাইয়াত্ত চার ছেলে। এখন আপনার তারা ছেলে মেয়ে ভাইছেন, তারার ছেলে মেয়ের সম্পর্ক ইয়া থাকলো সেই চার ছেলের বাবার সঙ্গে দাদার সম্পর্ক। এক ছেলে দাদারে খাওয়ায়, নাতিরা দাদারে বালা পায়, বাকি তিন ছেলে এবং নাতিরা নাতি নাতনি যারা আছে দাদার হক আদায় করে না, দাদার পাশে যায় না, দাদার দুগ্ধ রোধী হয় না, দাদার কাজী খেজমতর মধ্যে যায় না। এমত অবস্থায় কি হক আদায় হয়েছে? আপনজন ঘনিষ্ঠ জনের বলে না। দাদার উপর দাদার হক যেমন আপনার এক নম্বর ছেলে নাতির উপরে, ঠিক দাদার হক দাদির হক দুই নম্বর ছেলে নাতির উপরে, তিন নম্বর ছেলে নাতি নাতনির উপরে, চার নম্বর ছেলে নাতি নাতনির উপরে, সবার উপরে দাদা দাদির সমান হক। পৃথিবীর মধ্যে ছায়া দেখিও এমন কিছু মানুষ আছে, এক ছেলে নাতি আপনার দাদা দাদির মায়া করে, খানি দে, পোশাক দে, যত্ন করে, হেফাজত করে, বাকি তিন ছেলের নাতি নশা কান্দাও লয় না, কয়ে আমরা নাই। ও মুসলমান, আল্লাহর বন্দেগান, বাবা খুশ করতে আল্লাহ আপনার কি বলে দাদারে খুশ করা লাগে, মাইরে খুশ রাখতে আপনার বাবারে খুশ রাখতে দাদিরে খুশ রাখা লাগে, মায়ের খুশ রাখতে নানা এবং নানি, এর বাদে তাদের অংশীদারের সঙ্গে আপনার কিছু ব্যবহার করা লাগে। এই পৃথিবীর এমন কিছু মানুষ আছে চাচারে সম্পদ দেয় না, চাচার মাটি উড়ে না, চাচার আপনার কি গরুর ভাই বোনের বিবাহ দাওয়াতের মধ্যে যায় না, দরবার কাজ ঝগড়া, চাচার গরুর বোনের ওলিমার দাওয়াত রাখতে চায় না, চাচার সঙ্গে মাত কথা করে না, চাচার তো ভাই বোনের লগে মাত কথা নাই। কুরআন মানছে, আল্লাহ ফরমাইছে ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহরে ভয় করো, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছে আল্লাহরে ভয় করো, বন্দেগীর মাধ্যমে আল্লাহর হুকুম মানার মাধ্যমে আল্লাহরে ভয় করো। আর কি করো বলে মায়ের সামনের আত্মীয়, বাবার আত্মীয় যারা তারার সঙ্গে সুসম্পর্ক করো। মায়ের ঘনিষ্ঠজন, বাবার ঘনিষ্ঠজন যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করো। তখন কি হইব বলে আল্লাহর ভয়ন্তর জায়গা পাইব। আল্লাহর ভয়ন্তর আছে, বন্দেগীর মাধ্যমে আল্লাহর জান্নাত তোমার জায়গা আছে। আল্লাহর ভয়ন্তর নাই, আপনজনের সঙ্গে সুসম্পর্ক নাই, জিকির তসবিহ ইবাদত দিয়ে আল্লাহর জন্য তো যাওয়া কঠিন, তো সহজ নাই। এবারে আল্লাহর বন্দেগান দেখুন, পৃথিবীর দিকে চাও, এমন কিছু মানুষ আছে মামুর সঙ্গে আপনার বালা খাদ্য খায়, মামুর বাড়ি ছোটকালের সব মানুষ যায়, পোশাক পরে খায় রয়, বড় মায়া মামুর বাড়ি লাগে। সামান্য যখন ব্যতিক্রম হয়ে যায় তখন আপনার কি বলে মামুর লাগে আপনার বিবাদ লাগি গেছে, মারে জানায়, খাইতায় তাত্তায় সব করবায়, মামার সঙ্গে মার কথা করতে পারে। যদি আপনার ভাইয়ের সঙ্গে মাগো, আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখো, তাহলে আমার ইমকান তোমার জায়গা নাই। যদি ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছাড়তে পারো,
মাত কথা করো না, মামার বাড়ি দাওয়াত যাও না, মামা আইলে মাত কথা করো না, তাইলে তোমার খানা দানা ঔষধপত্র জয় যতন খাজি খেজমত যা লাগে সারা ভাই ভাই। আর মামুর সঙ্গে আমার বিবাদ যদি মাতিলাও সবার ভাই। এখন আপনার ছেলেও তো ভালানি যায় না, ভাই ভালানি যায়নি না, বাইরেও ভালানি যায় না, ছেলেও ভালানি যায় না। এমত অবস্থায় ভাই তাকি ছেলের প্রতি মায়া বেশি, এজন্য ছেলের দিকে মা তাকে ভাইয়ের কথা যখন মনে পড়ে চোখের পানি দাঁড়ে ছাড়ে। যখন ভাইয়ের কথা মায়ের মনের মাঝে মামুর কথা পড়ি যায়, প্রত্যেক মানুষের নিজের বাড়ির লাগি, নিজের বাবার বাড়ির লাগি, নিজের আত্মীয় স্বজন ভাই বোনের লাগি আপনার কি বলে আবেগ তারে, মায়া তারে। ছেলে ভালাই তো পারে না, ভাইয়ের সঙ্গে মায়ের কথা করে না, মা আপনার মামুর বাড়ি যাতায়াত করে না। যখন বাবার বাড়ির কথা ইয়াদ হয়, আপন ভাই বোনের কথা ইয়াদ হয়, চক্কের ভানি আবেগে আপনার চক্কের ভানি দাঁড়ে সারি। তুমি মায়ের পাও মাঝে তেল দিতে আসো, তুমি আপনার মায়ের মাথার তাকি উপন বাঁচতে আসো, মায়ের সাদা চুলটা নিয়ে সিঁড়িয়া ফেলাইতে আসো, মায়ের আরামের জন্য বালা ফসল আনিয়া খাওয়াইতে আসো, বালা বিছনায় রাখতে আসো। মার কলিজায় খানদের ভাইয়ের জন্য ইকান কি খেয়াল রাখছো। ওতার লাগি আল্লাহর যত ফরমাইছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। সম্পর্কিত মা বাবার সম্পর্কিত মানুষ যারা, এরা লাগি সম্পর্ক রাখা। মাইরে খুশ রাখতে হইলে মামু খুশ রাখা লাগবো। মাঝে মধ্যে মামু বাইকনা বিবাদ লাগে, লাগেনি না? না, মামু বাইকনা বিবাদ লাগে, আপনার এলাকাত না লাগুক, পরাইজোর মাল লইয়া লাগে, মশা খসা লইয়া লাগে, আছে না নিতা? কোনো সময় প্রায় জায়গার মধ্যে আছে মামুর বাড়ির দান ভাইতো, অর্থাৎ আগন মাস এক সিন আইতো, ভাদো মাস এক সিন আইতো, রমজান মাসও আরেক সিন আইতো, আপনার আম কাটল ফসল বার হইলে আরেক সিন আইতো। আপনার এলাকাতির আওয়াজ না তা হোক, দুনিয়ার ভিন্ন জায়গার মধ্যে আছে। যখন আপনার আওয়াজটা বন্ধ হয়ে গেছে, মামুর বাড়ির সম্পর্কটা আস্তে আস্তে পাতলাইতে আছে। এখন চাই ভরাই জানিলি তো মামুয়ে খবর করলা না। মায়ের কোনো অবস্থায় মামুর বাড়িতে মাল আনতো চায় না, লাগছে মন মালিন্য। মায়ের খিদমত করে মামু বালা ভাই না, মামুর সঙ্গে মাতে না, আসে না, যায় না, দাওয়াত জিয়াবত করে না। মায়ের মনে অনবরত কান্দিতে আছে। তুমি বিবেচনা করো, তোমার মার মন তোমার উপরে খুশ হইছে নি? চাচার লগে মাতো না, চাচারে দাওয়াত দেও না, চাচার বাড়ি ঘরের মধ্যে যাও না। এখন নিজে বিবেচনা করো, বাবার খিদমত করলাই, বাবারে খাওয়ারায়, আসারায়, মাতারায়, বাইর লগে ব্যবহার করতে দেও না, চাচার লগে সুব্যবহার করতে দেও না, যাতায়াতর সুযোগ দেও না, মায়া দয়া করতে দেও না। তোমার বাবায় লুকাই লুকাই চক্কের বাণী ছাড়ে, তোমার উপরে কি বাবার মন খুশ আছে? এজন্য মুসলমান মা বাবারে খুশ রাখতে হইলে মা বাবার ঘনিষ্ঠ রিলেটিভ যারা আছে, রক্তের সম্পর্ক যারা আছে, দুধের সম্পর্ক, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা লাগে। যত সময় পর্যন্ত তাদের সঙ্গে সুসম্পর্ক হবে না, তত সময় পর্যন্ত তোমার ঠিকানা আল্লাহর জান্নাতের মধ্যে হবে না। তোমার ব্যবহারে যদি আপনজনে খান্দে, তাদের চক্কের বাণী জমিন হবার আগে আল্লাহ তোমার মতো আমার মতো জালিমুল লাগ বদলালো আর ঘোষণা করিয়া থাকে। এ আল্লাহর বন্দেগান হাদিস আপনার সামনে আনিয়া দেখতে পাইবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যে মানুষে তার আত্মীয়রে নির্দোষ হিসাবে খান্দায়, দোষী না খান্দায়, ব্যবহার দিয়ে খান্দায়, অর্থ দিয়ে খান্দায়, স্বার্থ দিয়ে খান্দায়, যে কোনো দিক দিয়ে আপনজন রে খান্দায়, আপনজনের চক্কের বাণী যদি আপনার কি বলে দুঃখ কষ্ট হয়, চক্কের বাণী জমিনের মাঝে পড়ে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলেমে মজলুমর লিস্ট সেই ঘনিষ্ঠ দুঃখ দেনেওয়ালার নাম রে লেখে। যে মানুষের সিফত মজলুম হয়ে যায়, আল্লাহ জানায় লা ইউহিব্বুজ জালিমিন, জুলুমকারী হলরে আমি আল্লাহ বালা ভাই না। তুমি যাকাত দেরায়, তুমি হজ করায় বারবার, উমরা করায় বারবার, তুমি আপনার নমুনায় ভালো ইবাদত করায়, আপনজন রে খান্দারায়, তুমি কি জালিম? তোমার ইবাদত রে আল্লাহ পছন্দ করে না। যতদিন পর্যন্ত তোমার উপরে তোমার আপনজন ভাই বোন, তোমার চাচা, তোমার ফুফু, তোমার খালা, তোমার মামা, এরা তোমার উপরে খুশি হবে না, তত সময় পর্যন্ত কাবিলে কবুল তোমার ইবাদত আল্লাহর কাছে হবে না। এজন্য আল্লাহর যাতে আপনজনের সাথে সুসম্পর্ক রাখার জন্য কোরআনে করিম ফিতরা খাওয়ার লাগি, যাকাত খাওয়ার লাগি, ফিতরা দেওয়ার লাগি, যাকাত দেওয়ার লাগি সবচাইতে ভালো হইয়া থাকলো আপনজনের মধ্যে যদি মিসকিন থাকে, আপনজনের মাঝে মিসকিন থাকে, ফকির থাকে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা,
আল্লাহ যেতে ফরমাইছেন সদকা ফিতরা যাকাত কবরা খাইতকে ফকির মিসকিনে যদি আপনার ঘনিষ্ঠ জনের মাঝে ফকির থাকে মিসকিন থাকে মায়ের কুটুম হোক বাবার কুটুম হোক আপনার কি বলেন তে তারাও ইয়া তারলো বড় হকদার তোমার যাকাতের অংশটা তোমার ফিতরার অংশটা তোমার কবরার মালের অংশটা তোমার নজরে মুআয়্যান মালের অংশটা তারা হয়তো বলে তোমার আপন যারা মিসকিন তোমার আপন যারা আপনার ফকির তোমার নিজের মধ্যে যারা আছে তাদের দেওয়ার বাদে যদি সম্ভব হয় বাড়াও দেও অসুবিধা নাই ভালো হইয়া তার নিজের আপন জনরে আপনার দিয়া যাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে মানুষে তার ভাড়া প্রতিবেশীরে বুকা রাখিয়া পাড়া প্রতিবেশীরে বুকা রাখিয়া আরিবরির মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাড়া প্রতিবেশী আরিবরির মানরে বুকা রাখিয়া আরিবরির মানুষরে আপনার কি বলেন তে বেআব্রু রাখিয়া কাপন নাই পিন্দিবার ওলা রাখিয়া 6 তালা 7 তালা কন্ডিশনের ঘরের ভিতরে তাকে যত ইবাদত করুক না আরিবরি যদি খান্দে বুকের জ্বালায় পোশাকের জ্বালায় যদি আরিবরি ভাড়া প্রতিবেশী খান্দে আপন জনে খান্দে তোমার আপনার কি বলেন তে কোন ধর্মের ইবাদত আল্লাহর কাছে কবুল নাই যদি তুমি গুনাহ করিয়া থাকো আর আপন জনের সাথে পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক স্থাপন করিয়া থাকো তাহলে তোমার উপরে গজব হওয়ার আগে তোমার আরিবরি তোমার কি ফারাদারির জন্য বাড়ি যায় তোমার কেউ মারতে চায় দুঃখ দিতে চায় তারা তার প্রতিবাদ জানায় আল্লাহর হাবিবে ফরমায় তুমি এমন ব্যবহার তোমার আরিবরির সাথে করো যেদিন তোমার উপরে মুসিবত আইব ডাল হইয়া তারা বাহির হইব যদি তোমার ডাল হইয়া তোমার আরিবরি আত্মীয় স্বজন বাড়ি যায় জানিলাইও তোমার তসবিহ কি ইবাদত আল্লাহর কাছে কাবিলে কবুল হইছে আমরা তো এমন মানুষ আছি আরিবরি গরিব মিসকিন আমার ব্যবহারে শান্তি নাই আমার আরিবরি আত্মীয় স্বজন আমার ব্যবহারে খুশি নাই আমার ঘর সিন্নি হইলে দাওয়াত হইলে দরজা কাটিয়া থাকি যায় এদিকে চায় না এদিকে আয় না মানুষে জিজ্ঞাসা করলে কয় না আমি বড় লোকের খান্দা লই না যার মতলব হইয়া টানলো তুমি তারে বালা পাও না যখন বড় লোক তোমার বাচ্চা তোমার দাওয়াত তোমার খুশিনি তোমার জিয়াবতর মধ্যে আসছে না তোমার গুনাগুন গাইছে না তুমি জানিয়া নেও তোমার বন্দেগী আল্লাহ পছন্দ করেন না এ মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সিলমান কাতা কাওয়াতিমান হারামা কাওয়াফু আম্মান যালামাত তিনটা সিফতের মানুষ নবী যে ফরমায় আমি আল্লাহ ভালো পাই এরা লাগে জান্নাতে হইবারে আমার প্রস্তুত পয়লা সিফত হইয়া তাহলো সিলমান কাতা যে তোমার তাকি বিচ্ছেদ হইতো চায় তোমার তাকি সরি দিতে চায় যে তোমার খান্দা লইতো চায় না সম্পর্ক নষ্ট করে নিতে চায় তুমি তার লাগি সম্পর্ক লাগাও আল্লাহর হাবিবে ফরমাইয়া তোমার আপন হোক আর দুশ্মন হোক আরিবরি হোক পাড়া প্রতিবেশী হোক সে যদি তোমার তাকে হরি দিতে চায় নিশ্চয় নমুনায় দুঃখ পাইছে অর্থর বেলা হোক স্বার্থর বেলা হোক সম্মানের বেলায় হোক যে কোনো দিক দিয়ে আঘাত হওয়ায় তো হরতে চায় তুমি তারে কিনারা লাগাও নবী যে মা যদি হরনেওয়ালারে কিনারা লাগাই থাকো আল্লাহ তোমারে তার রহমতের কিনারা লাগাই দিব 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সিলমান কাতা কাওয়াতিমান হারামাত তোমার একজনে দিছে না হে যদি নেওয়া তাই তাহলে তারে দেওয়ার চেষ্টা করো তোমার একজনে দিছে না তুমি গেছলা বিপদ ভরিয়া টেকাও ইজ্জত মা তো কোথাও তুমি গেছলা তার কাছে চাওয়া তাকিয়াও হে দিছে না আজ যদি জরুরতে ভরিয়া সে সাহায্য চায় তাহলে তুমি যত পারো তারে সাহায্য করো তারে দান করো আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষে আপনার সম্পর্ক টানিয়া বহাল রাখে যে মানুষে আপনার দান খয়রাত না পাইলে দেওয়ার চেষ্টা রাখে আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহর জান্নাতের রাস্তা তার লাগি কাটা নাই সুজা জান্নাত যাইতে পারে 3 নম্বর আল্লাহর হাবিবে ফরমায় ওয়াফু আম্মান যালামাত যে তোমারে অত্যাচার করে নির্যাতন করে দুঃখ দেয় কথায় দুঃখ দেও স্বার্থে দুঃখ দেও অর্থে দুঃখ দেও ব্যবহারে দুঃখ দেও হাত দিতে জবান দিতে যে কোনো দিক দিতে যদি কোনো মানুষে তোমারে দুঃখ দে তুমি তারে দুঃখ না দিয়া ক্ষমা করিয়া দেও ক্ষমা হইল মহতের লক্ষণ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা করছেন 4 সিফতর মানুষটি আল্লাহ ভালো পায় তার মাঝে এই হাদিসের মাঝে 3 সিফতর নাম আই গেছে ক্ষমা করিয়া দেওয়া আল্লাহর পছন্দ কাম ক্ষমা করিয়া দেওয়া নবীর পছন্দ কাম যে মানুষে দান খয়রাত করে না তারে দান করা আল্লাহর পছন্দ কাম আল্লাহ রসুলের পছন্দ কাম যে মানুষের সম্পর্ক নষ্ট হওয়ার বাদে সম্পর্ক রক্ষা করতে চায় এটা আল্লাহর পছন্দ কাম নবীর পছন্দ কাম আল্লাহ রসুলের প্রশংসাই কাম করলে দুনিয়াতে তোমার ইজ্জত মর্যাদা দৌলত আল্লাহ বাড়াই দে
মৃত্যুর সময় কোনো কষ্ট আল্লাহ আসান করিয়া দে, কবরের আযাব থেকে আল্লাহ রেহাই দে, আর হিসাবে ইয়াসির অর্থাৎ সহজ হিসাবের মাধ্যমে আল্লাহর জাতের ময়দানে মাশর জান্নাত দিবা। এজন্য আল্লাহ পাকের শাহী দরবারে আকুলভাবে আবেদন করি, আপনার আরে আমার প্রত্যেকরে পাক পরবর্তীকারে আলমে আপনজনের সাথে সুসম্পর্ক রাখিয়া, আত্মীয়তার সম্পর্ক বহাল রাখিয়া, পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখিয়া, গরিব মিসকিনরে মায়া করিয়া, মাতা পিতার খিদমত দিয়া জমিন থেকে ইমানের সাথে বিদায় হওয়ার তৌফিক দেওয়া সারায় হতো। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান লিশ-শাকিরিন ওয়াস সালাতু আলান নবিয়্যিল কারীম। اللهم إيمانا بك وتصديقا بكلماتك ووفاء بعهدك واتباعا لسنة حبيبك يا الله رب العالمين। ডাইনে বামে সম্মুখে অগণিত তোমার মায়ার বন্দেগান আছেন, উলামা ইকরাম, হুজ্জাজ ইকরাম। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, এই জামাতের সবাইরে মওলা আরহামুর রাহিমিন লইয়া দূরত্ব বা ওসিলা করিয়া কিছু সময় করে আলোচনার ওসিলা নিয়া পাক দরবার ক্ষমার আশায় দুই হাতরে জুড়ছি। ইয়া আল্লাহ, দয়া মায়া ফজল করম দি জীবনের জানা অজানা সগাইর কবাইর তামাম গুনারে মাফ করিয়া দেও। অতিবাহিত জীবনের বেআবলিয়াতরে রহমতর পানি দি মিটাই দেও। বাকি জীবন ইতমিনামে তোমার গুলামির জিন্দেগি আমরারে নসিব করিয়া দেও। আল্লাহ আমরারে কবুল ফরমাও। আমরার মা বাপ ভাই বোন ওলি আওলাদ বউ বাচ্চা আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী তামাম রে কবুল ফরমাও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, খাস করে আজকের এই জলসা খান রে কবুল ফরমাও। এই জলসার পক্ষ থেকে অগণিত দুরুদ সালাম রোজায় পাক মদিনায় তৈবায় পৌঁছাই দেও। নবীজির দরজাত, নবীজির পাক পাঞ্জাতনের দরজাত, আজওয়াজে মুতাহারাতানে বয়তের দরজাত রে বুলন্দ ফরমাও। সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈনের দরজাত রে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, কুল নেককার ওলরে ওসিলা ধরলাম, নেককার ওলর ওসিলাতে তো অঞ্চলে তামাম মুর্দেগান মুমিন মুসলমান ওলরে জান্নাত নসিব ফরমাও। রব্বুল আলামিন, যে যুবক ভাইয়েরা আজকের এত সুন্দর আয়োজন রে মওলা তাইয়ার ফরমাইছেন, আল্লাহ তাদের জীবন রে ইমানের নূর দিয়ে আমল দিয়ে আল্লাহ মালামাল করিয়া দেও। রিজেক রে কুশাদা করিয়া, অভাব রে দমন করিয়া দেও। ইমান ও ইসলামের সাথে জিন্দেগি তামাম রে বছরের তৌফিক আতা করিয়া দেও। রব্বুল আলামিন, আমাদের দেশের মাঝে খয়র বরকত রহমত রে নাযিল করিয়া দেও। যারা রাজনীতির মধ্যে আছেন আল্লাহ তাদের রে মওলা রহমানুর রাহিমিন প্রকৃত বিশুদ্ধ রাজনীতি করার তৌফিক দান করিয়া দেও। আয় আল্লাহ, যারা সমাজনীতির মধ্যে আছেন আল্লাহ সুশুদ্ধভাবে তাদের সমাজনীতির আদায়ের তৌফিক আতা করিয়া দেও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, এই দেশের সর্বাঙ্গীন মওলা উন্নতি নসিব করিয়া দেও। রব্বুল আলামিন, খাস করে মওলা কোন একজন এই এলাকার মওলা তোমার কোন দয়া মায়ার মানুষ বেমারি আছেন ইয়া আল্লাহ, খানে খানে তোমার বন্ধু এই বেমারির জন্য দোয়া চাইছেন ইয়া আল্লাহ। এত সংখ্যক জনতা নিয়া মওলা তোমার বন্ধা বেমারির হক শিফা চাইয়া রহমত দিয়ে শিফা করিয়া দেও। লোক কানে আমরাও যত জানা অজানা বেমারি আছি আমরাও বিমারাত্রে শিফা করিয়া দেও। জীবন যতদিন আছে আল্লাহ ইমান আমলের সাথে রাখিও। যেদিন জমিন তাকে মিটাও দিদারে রসুল নসিব ফরমাইয়া, ইজ্জতর মওত আমরারে নসিব ফরমাইও। মরণ কবর হাসরের আযাব থেকে আমরারে হেফাজত ফরমাইও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। সাবকল আমার জাতীয় মাদ্রাসায় বিশাল সমাগম আছে 30 জানুয়ারি। কেউর পক্ষে যদি সম্ভব হয়, লক্ষ মানুষের প্রোগ্রাম থাকে, যদি সম্ভব হয় আপনারা এই মহফিলে যাওয়ার চেষ্টা নিবা।